শীত মানেই তো পিঠাপুলির উৎসব। আর পিঠার মধ্যে সবার আগে যে পিঠার নাম আসে সেটা হচ্ছে ভাপা পিঠা। আর ভাপা পিঠাটা যদি গরম গরম চুলার পাশে বসে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভাপা পিঠা খুব সহজে আমরা কিভাবে ঘরে তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি পরিমাণ ভিজা চালের গুঁড়া ব্যবহার করছি। আমি এই চালের গুঁড়াটা ঘরেই তৈরি করেছি। আপনারা চাইলে বাজারে শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন, তবে ওই ক্ষেত্রে ব্যাটারটা যখন তৈরি করবেন তখন পানি আর গুঁড়ির মিশ্রণটাকে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য কুসুম গরম পানি বা নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি চালের গুঁড়াটা খুব ভালো করে মেখে নিব। এখানে আমি একসাথে সম্পূর্ণ পানিটা ব্যবহার করব না, অল্প অল্প পানি দিব। আর যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ভাবে চালের গুঁড়াটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পানি আর চালের গুঁড়া এমন ভাবে মিশাতে হবে যাতে কাইও না হবে, আবার ঝরঝরে দানাদারও হবে। দেখুন, আমি মুট করে আপনাদেরকে দেখাচ্ছি মিশ্রণটা কেমন হতে হবে। এমন হতে হবে যাতে মিশ্রণটা হাতে মুঠো হবে, আবার চাপ দিলে ভেঙেও যাবে। আমার চালের গুঁড়ার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন একটি ছিদ্রযুক্ত ঝাঁঝরি দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। আগে আমার মাকে দেখতাম বেতের চালুন দিয়ে এই চালের গুঁড়াটা চেলে নিত। এখন তো বেতের চালুন আমার কাছে নেই, তাই আমি স্টিলের ঝাঁঝরি দিয়েই এই চালের মিশ্রণটি চেলে নিচ্ছি। ছোটবেলায় মা ভাপা পিঠা মিশ্রণটি তৈরি করে আপাকে দিত, আর আপা প্রত্যেকটা পিঠা ভাপে দিত। একটা পিঠা তৈরি করত আর আমরা ভাই বোনরা কে কার আগে নিব সেটা নিয়ে কারাকারি শুরু হয়ে যেত। আসলে ছোটবেলা লাইফটাই অন্যরকম ছিল। একদম সুজির দানার মতো পিঠার গুঁড়িটা তৈরি করতে হবে। মনে হবে যেন সুজির দানা, বেশি বড়ও হবে না দানাগুলো, বেশি ছোটও হবে না। খুব সুন্দরভাবে আমি সম্পূর্ণ গুঁড়িটি চেলে নিয়েছি আর খুব ঝরঝরে হয়েছে। অবশ্যই এরকম করেই ভাপা পিঠার গুঁড়িটা তৈরি করতে হবে। এখানে আমি পাটালি গুড় নিয়েছি কোরানো নারিকেল এবং পিঠা তৈরি করা ছাঁচ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছাঁচ ব্যবহার করতে পারেন। আর এই পিঠাটা তৈরি করার জন্য নিয়েছি পাতলা সুতি কাপড় বা মার্কিন কাপড়। নারকেলগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, এতে করে নারকেলটা খেতে মজা লাগবে। একদম মিহি কোরানো নারকেলটা মুখে লাগে না। আর পিঠার মধ্যে যদি নারকেল কামড়ে না পড়ে তাহলে তো পিঠার স্বাদটাই আসে না। আমি খুব আলতো হাতে পিঠার গুঁড়িটি ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুড়টা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। কেউ যদি নারকেল খেতে না চান তাহলে নারকেল ছাড়া শুধু গুড় দিয়েও এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি নারকেল উপর দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আলতো হাতে গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়িটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না। যদি আপনি চেপে দেন তাহলে দেখা যাবে ভাপা পিঠার ভিতরে গুঁড়িটা কাঁচা থেকে যাবে আর পিঠাটা সুন্দরভাবে তৈরি হবে না। খুব আলতো হাতে উপর দিয়ে প্রেস করে সমান করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাওয়ার জন্য। আর যারা পুরাতন আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন চলুন ভাপে দিয়ে দিচ্ছি। একটি পাতিলে আগেই পানি ফুটতে দিয়ে দিয়েছিলাম। এখন গরম পানির ভাপের উপরে এই পিঠাটা বসিয়ে দিচ্ছি। এখন কাপড় দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার পিঠা তৈরি হয়ে যাবে। আর খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখুন। আর এই অবস্থায় অবশ্যই খুব সাবধানে আপনারা পিঠাটা নেওয়ার চেষ্টা করবেন, না হয় ভাপটা আপনার হাতে লেগে হাত পুড়ে যেতে পারে। একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে গুঁড়িটা দিয়ে গুড় নারকেল দিয়ে উপর দিয়ে আমি প্রেস করে দিচ্ছি।
আপনারা চাইলে আপনাদের যে কোনো পিঠার ছাঁচ বা বাটি দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। আগে আমার মাকে দেখতাম লবণের বাটি দিয়ে এই পিঠাটা তৈরি করতো, আর প্রত্যেকটা পিঠা একই রকম হতো দেখতে। আর এখন তো বিভিন্ন রকমের পিঠা তৈরির ছাঁচ পাওয়া যায়, যেমন আমি নিজেই একটা ব্যবহার করছি। আমি পরবর্তীতে আরেকটা পিঠা তৈরি করে দেখাবো আরেকটা ছাঁচের মধ্যে। খুব সহজেই আপনারা এই ভাপা পিঠাটা বাসায় তৈরি করে খেতে পারেন। আসলে বাইরের পিঠাগুলো কতটা স্বাস্থ্যকর বা হাইজেনিক সেটা তো আর আমরা জানি না, তাই চেষ্টা করবেন খুব সহজে কিভাবে ঘরে আমরা এই পিঠাগুলো তৈরি করে খেতে পারি। আর সেই সহজ উপায়টাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার নিজেরই বাইরের পিঠা খাওয়ার খুব একটা ভালো লাগে না, তাই আমি বাহিরের বা রোড সাইডের পিঠাগুলো খুব একটা খাই না। চেষ্টা করি নিজের হাতে তৈরি করেই পিঠাপুলি খাওয়ার জন্য বা পরিবারের সদস্যদেরকে হাইজেনিক মেনটেন করে পিঠাপুলি তৈরি করে দেওয়ার জন্য। আমি আরেকটা ছাঁচের মধ্যে আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এটা একটু ছোট, এই ছাঁচে তৈরি করছি আমার ছেলের জন্য। পিঠার সাইজ একটু বড় হলে সে খেতে চায় না, তাই ছোট সাইজের পিঠা তৈরি করছি তার জন্য। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খুশি করার জন্য ছোট ছোট করেও তৈরি করতে পারেন এই ভাপা পিঠাগুলো। দেখুন আমি একইভাবে ছোট সাইজ দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো রাইস কুকারের স্টিমারের মধ্যেও অনেকগুলো ভাপা পিঠা একসাথে তৈরি করতে পারেন, বা বড় করে একটা ড্রাই ফ্রুট দিয়েও এই ভাপা পিঠাটা সেমভাবেই তৈরি করতে পারেন। আর এরকম ছোট ছোট কাপকেকের মোল্ডের মধ্যেও আপনারা বিভিন্ন শেপে পিঠা তৈরি করে বাচ্চাদেরকে খুশি করে দিতে পারেন। আর ভাপা পিঠার মেইন হচ্ছে এই চালের গুঁড়াটা আপনারা যত সুন্দরভাবে ময়ান দিয়ে তৈরি করবেন আপনার পিঠাও তত সুন্দর হবে এবং প্রত্যেকটা পিঠাই পারফেক্টভাবে স্টিম হবে। এরই মাঝে আমার ছোট আকারের পিঠাটা হয়ে গিয়েছে। এটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি হয়ে যায়। এই ছোট পিঠা তৈরি হতে সময় লাগে না। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। এই পিঠাটা গরম গরম খেতে যতটা মজা, ঠান্ডা হলেও আরো মজা। আর যারা গুড় খেতে বা নারকেল খেতে পছন্দ করেন না, তারা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন, বা শুধু লবণ দিয়ে মেখেও এই পিঠাটা তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।